নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আজকে কিন্তু জোটবদ্ধভাবে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকেরা তারা কিন্তু যুব ভারতীর সামনে আরজি করের বিরুদ্ধে প্রোটেস্ট করতে যাওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী কিন্তু সেই প্রোটেস্ট শুরু অবধি হয়েছিল এবং সেই প্রোটেস্টে অনেক রকম ঝামেলা অবধি হয়েছে। তো সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তো আজকে কিন্তু শান্তিপূর্ণভাবে আমাদের মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকেরা তারা কিন্তু একটা প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল। শুধু মোহনবাগান ইস্ট বেঙ্গল নয়, মোহামেডান সমর্থক তারাও কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিল। মানে একটা নজিরবিহীন ঘটনা আজকে কিন্তু দেখা গেল, যেটা 18ই আগস্ট 2024 যেদিনকে ডার্বি হওয়ার কথা ছিল সেদিনকে কিন্তু একটা অসাধারণ দৃশ্য চোখে পড়লো। সেইটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছিও, যেটা মোহনবাগান মোহামেডান ইস্ট বেঙ্গল তিনজন সমর্থক তারা কিন্তু মানে তিনজন সমর্থক মানে কি তিনটে দলের সমর্থক তারা কিন্তু একই সাথে মিশে গেল, আন্দোলনে যোগদান করলো একসাথে মিশে। মোহনবাগান সমর্থকেরা ইস্ট বেঙ্গলের পতাকা এবং ইস্ট বেঙ্গল সমর্থকেরা মোহনবাগানের পতাকা নিয়ে আন্দোলনে সামিল হলো, যেটা কিন্তু একটা নজিরবিহীন দৃশ্য। আমি তো আমার 23 বছর বয়স বর্তমানে, আমি তো আমার জন্ম থেকে কোনোদিনই এইরকম দৃশ্য দেখিনি। তোমরা যদি কেউ কোনোদিন দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে ব্যাপার, মানে একটা অসাধারণ দৃশ্য দেখা গেল, কিন্তু এমনই সময় যে দৃশ্যটা দেখা গেল সেটা কিন্তু বলবার মতো নয়। তো আজকে কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকেরা, সেখানে কিন্তু লাঠিচার্জ করা হয় মোহনবাগান মোহামেডান ইস্ট বেঙ্গল সমর্থকদের ওপর। কিছু জনকে অ্যারেস্ট অবধি করা হয়েছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের, কিন্তু পরবর্তীকালে আমাদের এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি একটা অসাধারণ কাজ করেন। তিনি কিন্তু সেই সমস্ত অ্যারেস্ট হওয়া সমর্থকদের তিনি কিন্তু পুলিশের হাত থেকে ছাড়ান, যেটা কিন্তু একটা তিনি দারুণ কাজ করেছেন। এবং তিনি কিন্তু এটাও জানিয়েছেন যে এই ঘটনাটা একটা লজ্জাজনক ঘটনা। এই পুলিশের যদি অর্ধেক পুলিশও থাকতো তাহলে কিন্তু অনায়াসেই ডার্বি ম্যাচটা করা যেত। তো ডার্বি ম্যাচটা কিন্তু হওয়া উচিত ছিল। এবং তিনি কল্যাণ চৌবে এটাও জানিয়েছেন যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ, কলকাতার ম্যাচ কেন বাইরের রাজ্যে জামশেদপুরে শিফট হবে, সেই ম্যাচ কলকাতাতেই হওয়া উচিত ছিল, এটা কিন্তু তিনি জানিয়েছেন। বাদবাকি পুরো পরিস্থিতির কি অবস্থা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও।